আপনার পদক্ষেপ কি? হয়তো বলবেন যে 2-3 মাসে আসছি, না, যে পারে সে 1 মাসেই পারবে। আপনি দ্রুত এর পদক্ষেপ নেবেন। হামের এই রোগটা যে কিভাবে দ্রুত এত ছড়ায়া যাচ্ছে, এর প্রভাবটা এত বিস্তার লাভ করছে, এই দিকে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না এটা আমরা বলতে পারি যে ঢাকা মেডিকেলে আমরা যাই, সেখানে দেখি যে এই যে হামের যেসব শিশুরা যে আক্রান্ত, এসব মায়েরা কোলে করে শিশু নিয়ে যাচ্ছে, কোথাও 20টা সিট, এই সিটের ভিতরে তাদের পর্যাপ্ত সেবা দেওয়ার সুযোগ নাই। তে ঢাকা মেডিকেলের মতো জায়গায় যদি 20টা আসন থাকে, তাহলে সারা বাংলাদেশে তাহলে কী অবস্থা? অথচ দেখেন আমরা কত দুর্ভাগা জাতি। আমাদের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা মুক্তিযোদ্ধা। আমি এই শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করতে চাই, বকুল সাহেবকে, যে স্বাস্থ্যমন্ত্রীকে, যে আপনি মুক্তিযোদ্ধা, এই দেশটাকে কেন স্বাধীন করেছিলেন? এই মায়ের বুক খালি করার জন্যে আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন? এই শিশুদের অকালে মৃত্যু ঝরে পড়ার জন্য আপনার পদক্ষেপ কি? আরও দুঃখজনক কথা, এই স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি কিন্তু ডক্টর। তিনি জানে যে জন্মের পরে একজন শিশুকে 9 মাসের ভিতরে প্রথম ডোজ দিতে হয় হামের টিকা, দ্বিতীয় ডোজ দিতে হয় 15 মাসে। তো তিনি একজন ডাক্তার হয়ে তাহলে এই দেশের যত শিশু জন্মগ্রহণ করলো তাদের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ নাই। হাসপাতালগুলো তো সেবা দেওয়ার মতো কোনো পরিবেশই নাই। এই পরিবেশ না থাকার কারণে বিগত সরকারকে দোষ দিয়ে তো লাভ হবে না। বিগত সরকারকে যদি দোষও দেন, ওরা দোষী, এটা সত্য, কিন্তু আপনার পদক্ষেপ কি? হয়তো বলবেন যে 2-3 মাসে আসছি, না, যে পারে সে 1 মাসেই পারবে। আপনি দ্রুত এর পদক্ষেপ নেবেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে হামের টিকার কারণে, শুধু হামের টিকা না, জন্মের পরে শিশুর 6টি টিকা নেওয়ার অধিকার যার আছে, প্রত্যেকটা টিকাই যেন এই বাংলাদেশে প্রতিটি শিশু যেন পায়, সেই ব্যবস্থা আপনি করবেন।